সাবধান। এই জন্য বলতে চাই, যারা এতদিন যাবত কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে বাধা দিয়েছ, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলে দিতে চাই, ইতিপূর্বে আমরা দেখেছি মাহফিলের মঞ্চ থেকে শুরু করে মসজিদের মেম্বার পর্যন্ত কোনো ইমাম সাহেব হক কথা বলতে পারে নাই, কোনো ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কোনো ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কোনো ইমাম সাহেব দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কোনো ইমাম সাহেব চুরির বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কোনো ইমাম সাহেব ডাকাতির বিরুদ্ধে কথা বলতে পারে নাই। যদি তারা এই মঞ্চের মধ্যে বসে ডাকাতের বিরুদ্ধে কথা বলতো, চোরের বিরুদ্ধে কথা বলতো, বেঈমানদের বিরুদ্ধে কথা বলতো, তাহলে ইমাম সাহেবের চাকরি থাকতো না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু এখন জানাই দিতে চাই, এখন এই বাংলাদেশটা হচ্ছে মুসলমানের দেশ। এইগুলো জায়গার মধ্যে আর তারা যেন বাধা প্রদান করতে না পারে, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?